বসে আছেন একজন মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, এসে বলল, ইন্নী জানাইতু ইন্নী ইরতাকাবতু যামবান আযীমান হাল মিন তাওবাতি। এসে বলে, ওগো নবী মুসা, আমি একজন পাপাচার মহিলা, বড় একটা গুনাহ করে ফেলেছি। এই গুনাহ থেকে কি আমার মুক্তির কোনো উপায় আছে নাকি? তওবা করা আমার জন্য তওবা আছে নাকি? এবার মুসা নবী ডাক দিয়ে বলেন, মা যামবুকি, তোমার কি গুনাহ? কি গুনাহ তুমি ছেড়ে দিয়ে তুমি কি গুনাহ করেছো? মহিলাটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ইন্নী জানাইতু ওয়া ওয়ালাদতু ওয়ালাদান ফাকাতালতুহু। ডাক দিয়া বলে, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি। জিনা করার কারণে আমার গর্ভে সন্তান এসে গিয়েছে। ওই সন্তান জন্মগ্রহণ করার পর ওই সন্তানকে আমি হত্যা করে ফেলেছি। মুসলমান ভাইরা, তাহলে আবার বুঝতে পারুন, এই মহিলাটি ডাবল গুনাহ করেছে। এক নম্বর গুনাহ হলো জিনা করেছে, অপরাধ করেছে। দুই নম্বর গুনাহ হলো সন্তান তো কোনো অপরাধ করে নাই, এই সন্তান প্রসব হওয়ার পর সন্তানটাকে হত্যা করেছে। তাহলে এই মহিলা দুইটা গুনাহ করেছে। এবার মুসা নবী তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগান্বিত হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। ডাক দিয়া বললেন, উখরুজি ইয়া ফাজারা, ওরে পাপাচারিণী মহিলা, আমার দরবার থেকে তুই বের হয়ে যা। এবার এই মহিলা কান্না করতে করতে মুসা নবীর দরবার থেকে যখন বের হয়ে যাচ্ছে, আল্লাহ পাক সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী মুসা, আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনি মহিলাকে কেন আপনার দরবার থেকে বিতাড়িত করে দিয়েছেন, কেন বের করে দিলেন? এবার মুসা নবী ডাক দিয়ে বলেন, কেন বের করব না? এই মহিলা এত বড় অপরাধ করেছে, যে অপরাধ হলো জিনাও করেছে, আবার সে তার সন্তানকে হত্যা করেছে। তাহলে তাকে আমি কেন বের করব না? ওই মুহূর্তে এবার জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো নবী মুসা, আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার দরবারে এই মহিলার চাইতেও বড় অপরাধী তো আছে। আপনার দরবারে আসা যাওয়া করে, আপনার সাথে সম্পর্ক রাখে, কিন্তু আপনি তো তাদেরকে আপনার দরবার থেকে বের করে দেন নাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন, ডাক দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, আমার দরবারে এই মহিলার চাইতেও বড় অপরাধী তারা কে? কি পরিচয় তার, কি পরিচয়? ওই মুহূর্তে এবার জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো নবী মুসা, যে মানুষটা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ওই মানুষটা এই মহিলার চাইতেও বড় অপরাধী। নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, নামাজ ছেড়ে দেওয়া এটা এত বড় গুনাহ, হত্যার চাইতেও বড় গুনাহ, জিনার চাইতেও বড় গুনাহ, জুলুমের চাইতেও বড় গুনাহ। যত গুনাহ আছে সমস্ত গুনার চাইতে বড় গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। আমরা কোথায় আছি? শান্তি খুঁজি, শান্তি কোথায় পাবো? শান্তি তো আসবে না, কারণ আমরা প্রতিদিন বাংলাদেশে ৯২% মানুষ প্রতিদিন শুধুমাত্র নামাজ তরক করার ক্ষেত্রে তারা নাফরমানি করে চলছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই
মানুষটাই ভাবে নামাজ ছেড়ে দিল, এই মানুষটা কুফরি করলো। ও মুসলমান ভাইরা আমার, এবার আসুন, নামাজ দুনিয়ার মধ্যে অনেক ফজিলত আছে, নামাজের দুনিয়ার মধ্যে অনেক ফজিলত আছে। ফজিলত গুলো নিয়ে কোরআন এবং হাদিস থেকে অনেকগুলো ফজিলত আছে, 15টা ফজিলত আছে। কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে বলতে গেলে আমাকে আরো 1 ঘন্টা সময়ের প্রয়োজন হবে। শুধু ফজিলত গুলো কোরআন এবং হাদিসের আয়াত এবং হাদিস গুলো পাঠ করে বলতে গেলে কতগুলো ফজিলত? 15টা। সেদিকে যাওয়ার সুযোগ নাই, শুধু গুরুত্ব নিয়ে কথা বলতে লক্ষ্য করুন। দুনিয়ার মধ্যে আমরা বুঝতে পারলাম নামাজ যে পড়ে আর নামাজ যে পড়ে না তার মধ্যে পার্থক্যই হইল মুসলমানের কাফেরের মধ্যে পার্থক্য। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। ও মুসলমান ভাইরা আমার, আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পর সর্বপ্রথম নামাজের পরীক্ষা হবে। আমরা সবাই জানি হাদিসের মধ্যে আসছে কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? সবাই